WBSLST অনলাইন ফর্ম ফিল আপ 2025-এ নবম দশম এবং একাদশ দ্বাদশে যে শিক্ষক নিয়োগ শুরু হবে তার অনলাইন ফর্ম ফিল আপ আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে দেখাবো। এর জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন আজকে টোটাল ফর্ম ফিল আপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন। ফর্ম ফিল আপের পদ্ধতিটা আপনাদের দেখানোর জন্য অ্যাপ্লাই নাও এই অপশনটার উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে রেজিস্টার হেয়ার বলে একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি রেজিস্টার হেয়ার এই অপশানটায় ক্লিক করছি। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, 9, 10 না 11, 12, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটাই এখানে সিলেক্ট করবেন। যদি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে চান তাহলে দুটোই এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপাতত এখানে দুটোই সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নামটা লিখবেন। এটা আপনার স্কুল লিভিং সার্টিফিকেটে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটাই এখানে লিখবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নাম যে কোনো একজনের নামটাই নিচের ঘরে লিখবেন। এরপর এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সঠিকভাবে এখানে বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এরপর সিলেক্ট করতে হবে আপনার রিলিজিয়ন। তারপর চলে আসছে কমিউনিকেশন ডিটেলস, এখানে আপনার ভিলেজ, পোস্ট, থানা এই সমস্ত ডিটেলসগুলো মেনশন করে দেবেন। তারপর নিচের দিকে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গলি থাকবে। তারপর পিনকোডটা পুট করে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ড হবে মিনিমাম 8 ক্যারেক্টারের, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার, এই টাইপের একটা পাসওয়ার্ড দেবেন। যেমন ধরুন বড় হাতের A, তারপর স্মল b, স্মল c, দিয়ে দিলেন, ওটা স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল। দিয়েও 2, 3, 4 এই টাইপের একটা পাসওয়ার্ড এখানে সেট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হয়ে গেলে আপনার একটি ক্যান্ডিডেট আইডি এখানে দেখতে পাবেন। এটা সম্ভব হলে কোনো জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন। আমি আপাতত এটা একটা কপি করে নিয়ে গট ইট অপশানে ক্লিক করলাম। এরপর আপনার কাজ হলো উপরের দিকে যে অপশানগুলো আছে সেগুলোকে ভেরিফাই করা। নিচে কমপ্লিট ইওর প্রোফাইল অপশান আছে, এখান থেকেও আপনি কাজ করতে পারেন, কিন্তু ফটো আপলোড, ইমেল আইডি ভেরিফিকেশান, ফোন নাম্বার ভেরিফিকেশান এগুলো কিন্তু হবে না। আমি প্রথমে ফটো আপলোড এই অপশানটায় ক্লিক করেছি, সেজন্য আপলোড ফটো এই অপশানটার উপর একবার ক্লিক করব। এখান থেকে আপনার একটা ফটো আপলোড করে দিতে হবে। নতুন আপডেটে বলা হয়েছে ফটোর নিচে আপনার সিগনেচার যেন থাকে, অর্থাৎ আপনি যে ফটোটা আপলোড করবেন তার নিচে আপনার সিগনেচার দিয়ে দেবেন। সিগনেচার দেওয়ার পর ফটোটা আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 60 কেবির মধ্যে। ফটোগ্রাফ আপলোড হয়ে গেলে আপনি ব্যাক টু ড্যাশবোর্ড এরকম একটি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে, সেজন্য ইমেল অ্যাড্রেসের নিচে ভেরিফাই লেখা আছে, এটির উপর একবার ক্লিক করতে হবে। এরপর আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, এখানে এটি পুট করে ইমেলটি ভেরিফাই করে নেবেন। এরপর আপনার ফোন নাম্বারটিও ভেরিফাই করে নেবেন। একই পদ্ধতিতে যেভাবে ইমেল আইডি ভেরিফাই করলেন, ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করে নেবেন। 4 নম্বর অপশান আছে প্রোফাইল, এটা আপনাকে কমপ্লিট করতে হবে, সেজন্য আমি কমপ্লিট প্রোফাইল এই অপশানটার উপর একবার ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি 9, 10 আর 11, 12 দুটোর জন্যই অ্যাপ্লাই করেছিলেন। যদি মনে হয় আপনি শুধুমাত্র একটি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে এখান থেকে টিক মার্ক তুলে দিতেও পারেন, অথবা আগে যদি নেওয়া না থাকে এখান থেকেও কিন্তু টিক মার্ক দিতে পারবেন। এখানে আপনার নাম, বাবার নাম আগে থেকেই ফিল হয়ে থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এইগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। বাকি ডিটেলস মোটামুটি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এখানে নেক্সট করছি। এরপর আপনাকে ফিল করতে হবে একটা একটা করে নাম্বার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। যাদের ওল্ড এইচএস সিস্টেমে পরীক্ষা হয়েছে তাদেরও কিন্তু এখানে ওল্ড এইচএস অপশানটা আছে। আমি আপাতত এখানে মাধ্যমিক এইচএস সিলেক্ট করে রাখছি। তারপর মাধ্যমিকের বোর্ড এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর ফুল মার্কস কত পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবেন। অবটেন মার্কের জায়গায় আপনি কত পেয়েছেন সেটা লিখবেন, কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন এবং পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আর বিএড সবকিছু ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অ্যাডিশনাল কোনো যদি ডিগ্রি বা ডিপ্লোমা থেকে থাকে সেগুলো এখানে লিখতে পারেন। তারপর আবার নেক্সট করবেন। সবকিছু মার্কস এখানে ফিল করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন সমস্ত কিছু ডিটেলস এখানে শো হচ্ছে। মার্কসগুলো ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশানটায় টিক মার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানটার উপর ক্লিক করে নেবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে সেটা শো হচ্ছে, থ্যাংক ইউ মেসেজ চলে এসেছে। এরপর ব্যাক টু হোম এই অপশানটা ক্লিক করবেন। সবকিছু এখানে ভেরিফাই হয়ে গেলে ইমেল ভেরিফাইড, মোবাইল ভেরিফাইড এরকম একটি অপশান দেখাবে।
তারপর এখানে 4 নাম্বার অপশান ফাইনালাইজ ইওর প্রোফাইল, এরপর আপনার প্রোফাইল ফাইনালাইজ করতে হবে। এরপর আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তাই ফাইনালাইজ করার আগে অবশ্যই সবকিছু ভালোভাবে দেখে নেবেন। আমি আপাতত এই অপশানটার উপর ক্লিক করছি। যদি মনে হয় এখানে আপনার সমস্ত কিছু ঠিক আছে তাহলে ফাইনালাইজ সাবমিশন অপশানটায় ক্লিক করবেন, তারপর কনফার্ম ফাইনালাইজ এই অপশানটার উপর আরেকবার ক্লিক করবেন। এরপর আপনি চলে যাবেন সেখান থেকে সরাসরি 5 নাম্বার অপশানে, যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনাকে ক্লাস লেভেল চুজ করে নিতে হবে 9, 10 না 11, 12 কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। আমি আপাতত এখানে 9 সিলেক্ট করছি। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এজ রিল্যাক্সেশন নিতে চান কিনা, মানে যারা 2016 পরীক্ষার্থী ছিল, যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে তো এখানে সুযোগ দেওয়া হচ্ছে। যদি এটা নিতে চান তাহলে এই অপশানটা এনাবেল করে দেবেন। তারপর এখানে ওল্ড যে রোল নাম্বারটা ছিল সেটা 2016 সেটা থেকে থাকে এখানে পুট করে দেবেন, তাহলে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে কিন্তু ছাড় পাবেন না। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি এই মুহূর্তে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো স্কুলে কাজ করছেন। এই অপশনটা যদি এনাবেল করেন তাহলে আপনার রোল নাম্বারটা, এবং এটা এক্সিস্টিং রোল নাম্বার বলা হচ্ছে, এটা ম্যান্ডেটরি নয়। আর টিচিং কোড, কোন স্কুলে কাজ করতেন, স্কুল নাম, কত সালে জয়েন করেছেন এবং কতদিন পর্যন্ত কাজ করেছেন, সেই ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে। আমার ক্ষেত্রে এগুলো কিছুই নেই, আমি আপাতত এগুলো সব ইনঅ্যাক্টিভ করে রাখছি। তারপর চুজ করবেন কোন সাবজেক্টে আপনি বসতে চাইছেন। আমি বাংলা রাখছি। কোন মিডিয়ামের জন্য আপনি বসতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে যে সাবজেক্টটা আপনি চুজ করেছেন সেই সাবজেক্টটা আপনি কোথায় কোথায় পড়েছেন, মানে কোন কোন ক্ষেত্রে পড়াশোনা করেছেন। আমি এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব ক্ষেত্রেই পড়াশোনা করেছি। আপনি কোন জেলায় পরীক্ষা দিতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এবার আপনাদের যেটা জেলা হবে বা কোন জেলায় আপনি দিতে চান পরীক্ষাটা সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে ভেন্যু এরিয়া। ভেন্যু এরিয়া যেমন এখানে অনেকগুলো চলে আসছে, এটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওকে করে দেবেন। এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনি যে ফর্মটা এতক্ষণ ফিল করলেন সেটা আপনি দেখতে পারবেন। এটা আবার ভালো করে মিলিয়ে নেবেন। এরপর আমি আবার ব্যাক টু হোম এই অপশানটায় চলে আসি। আমি আপনাকে প্রথমেই বলে রেখেছি যে আপনারা একটি প্রোফাইল কমপ্লিট করে দুটো পরীক্ষার জন্যই আবেদন করতে পারবেন। আমি আবার এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করছি। আমি প্রথমে 9, 10 এর জন্য অ্যাপ্লাই করলাম। এরপর আমি 11, 12 এর জন্য অ্যাপ্লাই করব। আমি এটা 11, 12 রাখছি। আপনারা যদি বয়সে ছাড় পেতে চান এবং যদি অন্য কোনো জায়গায় পড়াশোনার এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এনাবেল করে দেবেন, যেটা আমি আগেও বললাম। তারপর চুজ করে নেবেন এখান থেকে আপনার সাবজেক্ট, চুজ করে নেবেন আপনার মিডিয়াম। তারপর আপনার যে সাবজেক্টটা আপনি চুজ করলেন সেটা কোথায় কোথায় পড়েছেন সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর এখান থেকে চুজ করবেন ভেন্যু ডিস্ট্রিক্ট, তারপর ভেন্যু এরিয়া। সবগুলো এখানে ফিল হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটায় ক্লিক করবেন। এখানে কিন্তু একটাও আমার পেমেন্ট করা নেই। পেমেন্ট করার জন্য পে নাও অপশানে ক্লিক করবেন। পেমেন্ট আপনাদের করতে হবে 500 টাকা। জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা এখানে পেমেন্ট করতে হবে। মোটামুটি ফর্ম ফিল আপ পদ্ধতি কমপ্লিট। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। খুব সহজে শুধুমাত্র ফটো আপলোড করে, কোনো কিছু ডকুমেন্টস আপলোড না করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।